Lesson 4.4. Read the following note and match the sentence given in column A with the negative sentence in column B. One is done for you. নিচের নোটটি পড়ো, কলাম A সাথে কলাম B এর নাবোধক বাক্যটি মিলাও। চলো আরো দুই ধরনের বাক্য সম্পর্কে জানি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে হ্যাঁবোধক বাক্যকে বোঝায়। এসব বাক্যে নাবোধক শব্দ থাকে না, যেমন I can recite a poem. আমি কবিতা আবৃত্তি করতে পারি। এখানে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বুঝবো, এখানে কোনো নাবোধক শব্দ থাকবে না। আর নিচে দেখো দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক শব্দ। নেগেটিভ সেন্টেন্স বলতে সাধারণত নাবোধক বাক্যকে বোঝায়। সাধারণত কোনো কিছুকে অস্বীকার করা বা কোনো কিছুর প্রতি ডিসএগ্রি বা ভিন্ন মত প্রকাশ করার জন্যই নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। যেমন নেগেটিভ সেন্টেন্সে থাকে নো, নট, নেভার ইত্যাদি নাবোধক যেসব সূচক থাকে সেগুলোকে আমরা বলি নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে জানি না। যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমরা করব আই ক্যান সুইম, মানে আমি সাঁতার কাটতে জানি। আবার আরেকটা দেওয়া আছে, দেখো আই ডু নট লাইক টু গো, আমার যেতে ভালো লাগছে না। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, কলাম এ সঙ্গে কলাম বি মিলাতে হবে। এখানে প্রথমটি দেওয়া আছে, দেখো পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স। পোষা প্রাণী হচ্ছে প্রীতিকর জীব। তাহলে এটি নাবোধক হবে পেটস আরেন্ট অ্যাডোরেবল ক্রিয়েচার্স। তাহলে পোষা প্রাণী প্রীতিকর জীব নয়। এভাবে করে আমাদেরকে মেলাতে হবে। তোমাদের সুবিধার্থের জন্য আমরা এটি সিরিয়ালে করে দিয়েছি। তো দেখো পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স, পোষা প্রাণী হচ্ছে প্রীতিকর জীব। এটি হবে পেটস আর অ্যান অ্যাডোরেবল ক্রিয়েচার্স, পোষা প্রাণী প্রীতিকর জীব নয়। 2 নম্বর আই হ্যাভ এ পাপি, আমার একটি কুকুরছানা আছে। এটি হবে আই ডোন্ট হ্যাভ এ পাপি, আমার একটি কুকুরছানা নেই। 3 নম্বর হি হ্যাজ এ সফট পজ, এটির নরম থাবা আছে। এটির নাবোধক শব্দ হবে হি ডাজন্ট হ্যাভ সফট পজ, তার নরম থাবা নেই। হি ইজ কিউট অ্যান্ড লয়াল, এটি আকর্ষণীয় ও অনুগত। এটি নাবোধক হবে হি ইজ নট কিউট অ্যান্ড লয়াল, এটি আকর্ষণীয় ও অনুগত নয়। 5 নম্বর হবে উই কল ইট বাঘা বাই নেম, আমরা এটিকে বাঘা নামে ডাকি। এটি নাবোধক হবে উই ডোন্ট কল হিম বাঘা বাই নেম, আমরা তাকে বাঘা নামে ডাকি না। 6 নম্বর হি লাভস টু স্লিপ নেক্সট টু মি, সে আমার সাথে ঘুমাতে পছন্দ করে বা সে আমার পাশে ঘুমাতে ভালোবাসে। এটি নাবোধক হবে হি ডাজন্ট লাভ টু স্লিপ নেক্সট টু মি, সে আমার পাশে ঘুমাতে ভালোবাসে না। 7 নম্বর হি বিকামস এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমার পরিবারের একটি অংশে পরিণত হয়েছে। এটি নাবোধক হবে হি ডাজন্ট বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি, সে আমার পরিবারের একটা অংশে পরিণত হয়নি। 8 নম্বর হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধু বান্ধবের মাঝে খুব জনপ্রিয়। এটি নাবোধক হবে অলসো হি ইজ নট অ্যাট অল পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধু বান্ধবের মাঝে আদৌ জনপ্রিয় হয়ে ওঠেনি। এটি ছিল এই 4.4 এর কাজ। 4.5 নাও ইন পেয়ার্স গ্রুপস রিড দি ফলোয়িং টেক্সট, নিচে জোড়ায় বা দলে টেক্সটটি পড়ো। দেন ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স, তারপরে নিচের খালি ঘর পূরণ করো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ সেন্টেন্স, or interrogative sentence, affirmative or negative sentence to make the passage meaningful। তারপর অনুচ্ছেদটি অর্থবহ করার জন্য বিভিন্ন প্রকার বাক্য, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে দেওয়া আছে, দেখো
হ্যালো, আই এম রাকিব হাসান। এই যে আমি রাকিব হাসান। ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সাধারণত আমি খুব সকালে ঘুম থেকে উঠি। বাট টুডে ড্যাশ। আমাদেরকে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তাই চলো আমরা এখানে এই ঘরগুলো পূরণ করে দেখি। হ্যালো, আই এম রাকিব হাসান। এই যে আমি রাকিব হাসান। ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সাধারণত আমি খুব সকালে ঘুম থেকে উঠি। বাট টুডে কিন্তু আজ আই ডিডেন্ট গেট আপ আর্লি। আমি আজ তাড়াতাড়ি উঠতে পারিনি। আই লাভ মাই স্কুল সো আই তাহলে আমি আমার স্কুলকে অনেক ভালোবাসি, তাই আই গো টু স্কুল রেগুলারলি। তাই আমি নিয়মিত বিদ্যালয়ে যাই। টুডে মাই টিচার আস্কস মি। আজকে আমার শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছে বা আমার কাছে জানতে চেয়েছে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় ফল কি? আই রিপ্লাইড দ্যাট আই লাভ ম্যাঙ্গোস। আমি তাকে উত্তর দিই যে আমার আম অনেক ভালো লাগে। ইন ইংলিশ ক্লাস মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু বোরো মাই পেন। ইংরেজি ক্লাসে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমার কাছে থেকে একটি কলম ধার চেয়েছিল। আই টোল্ড হিম দ্যাট। আমি তাকে বলেছিলাম, সরি, দুঃখিত, আই কান্ট গিভ ইউ বিকজ আই অনলি হ্যাভ ওয়ান। আমি তোমাকে দিতে পারবো না কারণ আমার কাছে একটি কলম আছে। টুডে আই জয়েন দি রেসিটেশন ক্লাব, নট দি সিঙ্গিং ক্লাব। আজকে আমি আবৃত্তি সঙ্গে যোগ দিয়েছি, সঙ্গীত সঙ্গে নয়। বিকজ আই লাভ রেসিটেশন বাট আই ডু নট লাভ সিঙ্গিং। আমি আবৃত্তি পছন্দ করি কিন্তু আমি সঙ্গীত পছন্দ করি না। বিফোর রিঙ্গিং দি বেল, ছুটির ঘন্টা বাজার আগে, মাই টিচার আস্কস, আমার শিক্ষক আমার কাছে জানতে চাই, হ্যাভেন ইউ পুট এভরিথিং ইন ইয়োর ব্যাগ? তুমি কি তোমার ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছো? আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ। আমি আমার ব্যাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই ছিল লিসন 4.5।